আজ আমরা আসছি মহাভারত কিছু তথ্যের দশম খণ্ড। নবম খণ্ডের শেষে আমরা দেখেছি যুদ্ধের পরে মহারাজ ধৃতরাষ্ট্র নানা রকম বিলাপ করে যাচ্ছেন তার সখা ও সারথী সঞ্জয়ের কাছে। সেই কথাই এখনো চলছে। 212 নম্বর শ্লোকে আমরা দেখছি, যদা সৌষং দোনো পুত্রাদিভিস্তিরহতন পঞ্চালন দ্রৌপদীয়াংশ সুক্তান ক্রীতং বিভৎসময় শস্যং চ কর্ম তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। রাষ্ট্র বলছেন, যখন শুনলাম যে দ্রোণপুত্র মানে অশ্বত্থামা দ্রৌপদীর 5 নাবালক পুত্রকে নিদ্রিত অবস্থায় বিভৎসভাবে হত্যা করেছে, সেই বিভৎস কাজ দেখে তখনই আমার নিশ্চিন্ত হয়ে গেছি যে কৌরবদের বিনাশ অনিবার্য। যদা সৌষম দ্রোণপুত্রেণ গর্ভে বৈরাট্যা বৈপত্যমানে মহাস্ত্রে, যখন শুনলাম যে দ্রোণপুত্র পাপী অশ্বত্থামা মহাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভে বিরাট রাজার একমাত্র অবশিষ্ট বংশ প্রদীপ পুত্রকে হত্যা করার চেষ্টা করেছে, মানে অশ্বত্থামা উত্তরার গর্ভের পুত্রকে হত্যা করার চেষ্টা করেছে। দ্বৈপায়ন কেশব দ্রোণপুত্রং পরস্পরেণ অভিশাপ শশাপ, এবং তারপরে দেখে ঋষি দ্বৈপায়ন ও ভগবান শ্রীকৃষ্ণ উভয়েই অশ্বত্থামাকে ভীষণ অভিশাপে অভিশপ্ত করেছেন। তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে কৌরবদের বিনাশ অনিবার্য। এবারে ধৃতরাষ্ট্র শেষে বলছেন, কষ্টং যুদ্ধে দশ শেষাশ্রুতা মে ত্রয় अस्माकं পাণ্ডবানাং চ সপ্ত ত্রয়ূনা বিংশতিরাহতক্ষুহিণীনাং তস্মিন সংগ্রামে ভৈরবে ক্ষত্রিয়াণাম। আয় যুদ্ধ শুনতে পাচ্ছি যে 18 অক্ষৌহিণী সৈন্যের মধ্যে মাত্র 10 জন বেঁচে আছে। কৌরব পক্ষের 3 জন, ত্রয় अस्माकं আমার পক্ষের 3 জন। তারা তারা কৃপাচার্য, অশ্বত্থামা আর কৃতবর্মা। পাণ্ডবানাং চ সপ্ত পাণ্ডব পক্ষের 7 জন বেঁচে আছেন। তারা কারা? পঞ্চ পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ এবং সাত্যকী। সবশেষে ধৃতরাষ্ট্র বলছেন, দয়ুনা বিংশতিরাহতাক্ষৌহিণীনাং তস্মিন সংগ্রামে ভৈরবে ক্ষত্রিয়াণাম। এই ভীষণ যুদ্ধে পক্ষের 18 অক্ষৌহিণী ক্ষত্রিয় প্রাণ বিসর্জন দিয়েছে। এই শুধু বিলাপ করে যাচ্ছেন এবং পক্ষান্তরে নিজের আচরণের কিছু কৈফিয়ত দেওয়ার চেষ্টা করছেন। তখন সঞ্জয় বললেন, সঞ্জয় যদিও ছিলেন সুতপুত্র এবং সারথী, তাই তিনি অতি বিদ্বান এবং বিজ্ঞ হওয়া সত্ত্বেও সব সভায় বরিষ্ঠ ব্যক্তিদের সামনে কথা বলতেন না। কিন্তু এখানে ধৃতরাষ্ট্র একা, তাই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, তব পুত্রা দুরাত্মার প্রতক্তাস্যৈবমন্যুনা, আপনার পুত্ররা দুরাত্মা, ক্রোধাগ্নিপূর্ণ, লোভী আর চরম দুর্বৃত্ত। লুব্ধা মানে লোভী, দুর্বৃত্ত ভূমিষ্ঠা, দুর্বৃত্ত হয়েই জন্মেছে। না তঞ্চ চিতুর্মর্হসি, তাদের মৃত্যুতে আপনার এই হৃদয় বিদারক তপ্ত শোক অহেতুক। নিগ্রহানুগ্রহং চাপি বিদিত নরাধীপ নত্যন্তম এবানুবৃত্তি কার্যাতে পুত্র রক্ষণে। সঞ্জয় বলছেন,
পাণ্ডবদের প্রতি আপনার নিগ্রহ অথবা অনুগ্রহের অভাব আর নিজ পুত্রদের প্রতি আপনার অন্যায় অনুগ্রহ সর্বজন সবাই জানেন। তাই আজ নিজ পুত্রদের প্রাণের জন্য আপনার এত অনুশোচনা অকারণ। এইখানে একটা কথা পাঠকদের বলে রাখি, এটা আমরা পরে দেখব। রাজসভায় যখন দ্রৌপদীকে লাঞ্ছনা করা হয়েছিল, তারপরে এমনকি মা হয়ে এমনকি গান্ধারীও ধৃতরাষ্ট্রকে বলেছিল এই পুত্রকে আপনি ত্যাগ করুন, কিন্তু ধৃতরাষ্ট্র গান্ধারীর সে কথাতেও কান দেন। তারই ফলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ। সঞ্জয় আরো বলছেন, সঞ্জয় এবার বলছেন, ভবিতব্যং তথা তচ্চ নানুশচিত মহর্ষি দৈব্যং প্রাজ্ঞ বিশেষণ কো নির্বতি তুমর্ষ। তব্যই এই ছিল, অর্থাৎ এই যে 18 অক্ষৌহিণী সৈন্য ধ্বংস হবে এবং কৌরব কুল নিঃশেষ হবে, এটা নিয়তিতেই ছিল, এটা লেখাই ছিল, এটা ঠিক করাই ছিল। তাই এই সব ভেবে অনুশোচনার আর কোনো অর্থ নেই। দৈবং প্রাজ্ঞ বিশেষণ কোন নির্বর্তিত মহর্তি, এমন কে আছে যে জ্ঞান বা বুদ্ধি দিয়েও অবিতব্যকে খণ্ডন করতে পারে? বিধাতৃবিহিতং মার্গং না কশ্চিদপি বর্ততে কালমূলমিদং সর্বং ভবভাবৌ সুখাসুখে। নিয়তির বিধান কে নিবারণ করতে পারে? জন্ম মৃত্যু সুখ দুঃখ সবকিছুই মহাকালের নিয়ন্ত্রণের অধীন। মানে আমিও মনে করি, এবং হয়তো অনেক পাঠকও আমার সঙ্গে একমত হবেন, যে নিয়তির যে বিধান বা বাংলায় যাকে বলে কপালের লিখন, এ কিন্তু কোনো কিছু দিয়েই খণ্ডন করা যায় না। মানুষ অনেক চেষ্টা করে, কিন্তু তাতে আমার মনে হয় কোনো ফল হয়। সঞ্জয় আরো কিছু অতি প্রয়োজনীয় কথা বলছেন। কাল সৃজতি ভূতানি কাল সংহরতে প্রজা সংহরন্তং প্রজা কালং কাল সময়তে পুনঃ। মহাকালই এই প্রাণীকুল সৃষ্টি করে, মহাকালই প্রাণীকুল ধ্বংস করে, ধ্বংসের পর আবার কালই পুনরায় সৃষ্টি করে। কাল হি কুরুতে ভাবান সর্বলোকে শুভা শুভান। সর্বলোকে, ভুবস্ব লোকে অর্থাৎ মর্তলোকে, অন্তরিক্ষে এবং দুলোকে, সর্বত্র সমস্ত রকম শুভ অশুভের কর্তাই কিন্তু কাল। কাল সংক্ষিপতে সর্বা প্রজা বিসৃজতি পুনঃ। কালই সংহার কর্তা, কালই সবকিছু শেষ করে, আবার কল্পের অন্তরে কালই আবার নতুন সৃষ্টি করে, অর্থাৎ আবার নতুন কল্পে এসে আবার কাল নতুন করে সৃষ্টি করে। কাল সুপ্তেষু জাগর্তি কাল হয়ে দুরতিক্রম কাল সর্বেষু ভূতেষু চরত্ব বিধৃত সম। প্রয়োজনীয় কথা এখানে সঞ্জয় বলছেন, আমাদের সুষুপ্তির মধ্যে অর্থাৎ আমাদের ঘুমের মধ্যেও মহাকাল বা আত্মা সে কিন্তু জেগে থাকে। আত্মা কখনো নিদ্রা যায় না। কালকে বা আত্মাকে অতিক্রম করা যায় না। সেই আত্মা যা আমার তোমার সবার মধ্যেই আছে, সে আত্মা সর্বভূতের মধ্যে সর্বদা জাগ্রত ভাবে বিচরণ বিরাজ করেন। তিনি সবসময় জেগে থাকেন, তিনি কখনো ইত্যেবং পুত্র শোকার্তং ধৃতরাষ্ট্রং গণেশ্বরম আশ্বাস্য স্বস্থম করত সুত গবলগনিস্তর। এইভাবে মহামতি সঞ্জয় নানা গূঢ় তথ্যের কথা বলে
ধৃতরাষ্ট্রকে আশ্বাসিত ও সুস্থ করে তুললেন। সব শেষে উপক্রমণিকা পর্বের একদম শেষে ব্যাসদেব নিজে মহাভারতের কথা বলছেন। আধ্যাত্মং শ্রুয়তে যচ্চ পঞ্চভূত গুণাত্মকম অব্যক্ত্যাদি পরং যচ্চ স এব পরিগীয়তে। এই মহাভারতে পরম ঈশ্বরের কথা বলা হয়েছে। পঞ্চভূতের অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বন, যে পঞ্চভূত দিয়ে সমস্ত সৃষ্টি তৈরি, সেই পঞ্চভূতের গুণগান অর্থাৎ পঞ্চভূতের প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে। অব্যক্ত্যাদি পরং যচ্চ স এব পরিগীয়তে। অব্যক্ত পরম ব্রহ্মের সত্য নিরূপণ করা হয়েছে, অর্থাৎ যে পরম ব্রহ্ম আমাদের সবার মধ্যে এই বিশ্বের সর্বত্র বিরাজমান, তার যে সত্য স্বরূপ সেটাও নিরূপণ করা হয়েছে। যত্তদ যতিবারা মুক্তা ধ্যানযোগ বলান্বিতা প্রতিবিম্বম আদর্শে পশ্যন্ত আত্মন্য অবস্থিতম। খুবই জরুরি বলছেন, আসক্তিহীন মনুষ্য বরা মুক্তা, যে আসক্তিহীন মনুষ্য ধ্যান যোগের বলে, ধ্যান যোগ বলান্বিতা অর্থাৎ ধ্যান যোগে বলবান হয়ে নিজ অন্তরে বিরাজমান পরমাত্মাকে দর্পণে প্রতিবিম্বের মতো দেখতে। আমরা যেরকম আয়নায় আমাকে নিজেকে দেখতে পাই, নিজের প্রতিবিম্ব দেখতে পাই, তেমনি গুণী ব্যক্তিরা ধ্যান বলে নিজের হৃদয় আকাশে অবস্থিত পরমাত্মাকেও অনুভব করতে পারেন। দেখতে পায় বলাটা ঠিক নয়, কারণ পরমাত্মাকে দেখা যায় না, তিনি নিরাকার, কিন্তু তার অবস্থিতি পশ্য অত্যন্ত অবস্থিত, তিনি যে ওখানে আছেন সেটা অনুভব করা যায়। তারপরে ব্যাসদেব শেষে একটা খুব ভালো কথা বলছেন, ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপ গৃহ্ণয়েৎ, অর্থাৎ বেদ সেটা ইতিহাস ও পুরাণাভ্যা, ইতিহাস ও পুরাণের প্রেক্ষাপটেই বেদের রহস্য উদ্ঘাটিত হয়। এটা খুব জরুরি কথা। যারা বেদ পাঠ করেন, উপনিষদ পাঠ করেন, তারা নিশ্চয়ই জানেন যে মানব সভ্যতার ইতিহাস যদি ঠিক মতো না জানা যায়, তাহলে কিন্তু বেদ বা উপনিষদের আদর্শকে সম্পূর্ণ উপলব্ধি করা যায় না। এখানেই ব্যাসদেবের অনুক্রমণিকা পরের খণ্ডে আমরা মূল মহাভারতের মধ্যে প্রবেশ করব।